আমরা শাহজাহানপুর উপজেলার আমরা খড়না ইউনিয়নের আমরা স্বতঃস্ফূর্তভাবে তারেক রহমানের 18 বছর পরে বাংলাদেশের আগমনকে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমরা তারেক রহমানকে আমরা বরণ করতে চাই। বিশেষ করে বগুড়া সবার আগে বাংলাদেশ, তারেক রহমানের এই সবার আগে বাংলাদেশকে আমরা বগুড়া মানুষের পক্ষ থেকে আমরা তারেক রহমানকে সামনে নিয়ে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সামনে নিয়ে আমরা ইনশাআল্লাহ আগামী দিনের আমরা স্বৈরাচার মুক্ত, আমরা ফ্যাসিবাদ মুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র করব তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ। এই নেতৃত্বকে সামনে নিয়ে আমরা ইনশাআল্লাহ আগামী দিনের আমরা সবার আগে বাংলাদেশকে আমরা গোটা দেশের মানুষকে আমরা এখন ঐক্যবদ্ধ করে তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ বাংলাদেশের আবারও গণতন্ত্র ফিরেছে, দেশের মানুষের শান্তিপূর্ণভাবে মানুষ দেশে বসবাস করবে এবং তারা বসবাস করবে এবং তাদের ব্যবসা বাণিজ্য, রাজনীতি, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা সমস্ত কর্মকাণ্ড তারেক রহমানের নেতৃত্ব হবে ইনশাআল্লাহ। এই আশা করেই বগুড়ার মানুষ আগামী দিনে ইনশাআল্লাহ এই বগুড়া থেকেই শহীদ জিয়াউর রহমান এই বগুড়ার মানুষ শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা করেছিলেন এবং তারেক রহমানের নেতৃত্বে আবারও ইনশাআল্লাহ আগামী দিনের এই বাংলাদেশের পূর্ণ গঠনের কাজ শুরু হবে ইনশাআল্লাহ। আসলে ঘরের ছেলে ঘরে ফিরে আসছে। আমরা বগুড়া থেকে অনেক লক্ষ লক্ষ লোক, আমরা হাজার হাজার লোক এসেছি। আমাদের অনেক মা বোনেরা আসতে পারে নাই, তারা তারেক রহমানের জন্য দোয়া করছে, রোজা করছে এবং তারেক রহমানকে দেশের মাটিতে পাওয়ার জন্যে তারা উদ্বিগ্ন হয়ে আছে যে কবে কখন কোন মুহূর্তে বগুড়ার মাটিতে তারেক রহমান পা দেবে, সেই দিন আবারও বগুড়ার মাটি ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের বগুড়াবাসী দীর্ঘ 16-17টি বছর এই স্বৈরাচার হাসিনা এবং ফ্যাসিস্ট সরকারের কাছ থেকে বঞ্চিত হয়েছে। বগুড়ার মানুষের যে উন্নয়ন হয়েছে, 91 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার কারণে বগুড়াতে মেডিকেল কলেজ হয়েছে, গ্যাস চলে গেছে, রাস্তাঘাট হয়েছে, আরও অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড। যেহেতু আমাদের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা এবং অনেক রাস্তাঘাটের প্রয়োজন, এইগুলি বগুড়া মানুষ প্রত্যাশা করে। বগুড়ার সন্তান, বগুড়ার ছেলে, বগুড়ার সন্তান তারেক রহমান এসে আবারও বগুড়ার সহ সারা বাংলাদেশের উনি নেতৃত্ব দেবেন, উন্নয়ন করবেন ইনশাআল্লাহ। 18 বছর পর ঘরে ছেড়ে ঘরে ফিরছে, অবশ্যই আমি না, আমাদের পুরো বাংলাদেশের সবার মানুষের যে এতদিন যে অপেক্ষা ছিল, ওই অপেক্ষার আর মাত্র 18 ঘন্টা আছে। ইনশাআল্লাহ উনি আমাদের দেশে আসবে, বাংলাদেশে উনার দেশে উনি ফিরে আসবে। আমরা সবাই অনেক আনন্দিত, আমরা খুব খুশি, আর আমরা অনেক অপেক্ষায় আছি উনি কখন আসবে বাংলাদেশে। অনেক আনন্দিত। আপনারা দেখছেন এখানে লাখো লাখো মানুষরা এখানে আছে, জড়িত হয়েছে। বাংলাদেশের কর্নারে কর্নারে, কিনারে কিনারে, প্রতিটা ওয়ার্ড, ইউনিয়ন থেকে, থানা থেকে সব মানুষ এসেছে। আমাদের চট্টগ্রাম থেকে ওইখানে লক্ষ লক্ষ মানুষ আসছে, আরও আসছে আজকে। এগুলি প্রুফ করে যে এই বিএনপি, বাংলাদেশ ন্যাশনাল পার্টির কত জনপ্রিয়তা, তারেক রহমান সাহেবের, বেগম খালেদা জিয়া, মেজর জিয়াউর রহমান সাহেবের কত জনপ্রিয়তা, আমাদের এই দেশের মানুষের কত ভালোবাসি আমরা ওনাদেরকে, এই দলটাকে। এটাই প্রুফ করে যে বাংলাদেশের একটাই দল আছে, সেটা হচ্ছে বাংলাদেশের ন্যাশনাল পার্টি বিএনপি। আসলে প্রত্যাশা ম্যাক্সিমাম হবে ওনার যে 31 দফা আছে ওইটা নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি, ওটা নিয়ে উনিও কাজ করবে। পলিটিক্স হ্যাজ চেঞ্জড আ লট। হ্যাঁ, আমাদের যে এখন এজেন্ডা আছে, ইনশাল্লাহ ওই এজেন্ডা মোতাবেক ইনশাল্লাহ বিএনপি কাজ করবে, এটা আমরা সব আশাবাদী ইনশাল্লাহ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, এটা একটা আবেগের স্থান। সারা বাংলাদেশের মানুষ, আমরা যে স্লোগান দিয়েছিলাম আগে, মা মাটি কাঁপছে, সারা বাংলাদেশের মাটি এবং মানুষ কাঁপছে। তারেক রহমান যে আসবে, এর জন্য তারেক রহমান আসার পরে বাংলাদেশের স্বস্তি ফিরে আসবে। বাংলাদেশের যে বিশৃঙ্খল পরিস্থিতি, যে ফ্যাসিস্ট আমলের যেই 17 বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই, বিভিন্ন দুর্নীতির কারণে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রের সকল ক্রিয়াকে নষ্ট করে ফেলানো হয়েছিল, সেটা ইনশাল্লাহ তারেক রহমান আসলে বাংলাদেশে সমস্ত মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলবে। এবং বাংলাদেশ থেকে যদি এই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করে, তাহলে সারা বাংলাদেশের চিত্র ইনশাল্লাহ পাল্টে যাবে। তারেক রহমান আসছে, মা মাটি কাঁপছে, তারেক রহমান আসবে, বাংলাদেশের মানুষ স্বস্তি পাবে। আমরা ভোলা জেলা থেকে এসেছি।